ভাইরা আমার, বাবাদিরা, যদি বলেন হুজুর বুঝতে পারিনি কথাটা, আমরা কি করে মরবো মৃত্যুর আগে? মৃত্যুর আগে কেমন করে মরলে আপনি আমার আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন? একটা পাখির ব্রেন দেখেন, পাখির বুদ্ধি দেখেন। একটা ছোট্ট পাখি, তোতা পাখি, কিন্তু 1.5-2 কেজি ওজন হয় না। এই পাখির কথাটা হালকা করে টাচ দিচ্ছি কেন, একটু পরে বুঝতে পারবেন। ছোট্ট একটা পাখি বাচ্চার পিঞ্জারায় বন্দী। বাচ্চা যেদিন বাণিজ্যে যাচ্ছিলেন, বাচ্চা জাপানা স্ত্রীকে বললেন কি দরকার? ছেলেকে বললেন তোমার কি দরকার বাবু? মেয়েকে বললেন মা কি দরকার বলো? ছেলে মেয়ে স্ত্রী সবাই বললেন আমাদের এইগুলো প্রয়োজন, এই জিনিসগুলো আনতে হবে। বাদশা পাখির ঘরে গিয়ে বলল পাখি তোর কি দরকার বল? পাখি বলে বাদশা আমার কিছু দরকার নাই, আমার দরকার আপনি বাণিজ্য শেষে বাড়ি আসার পথে আপনি যদি আমার জাত ভাইকে দেখতে পান, তাহলে আমার জাত ভাইকে জিজ্ঞাসা করবেন আমি নাজাত পাবো কি করে। এতটুকু আমার দাবি, শুধু আমার জাত ভাইকে জিজ্ঞাসা করবেন আমি নাজাত পাবো কি করে। বাণিজ্য শেষ করে বাদশা জাফনা বাড়ি ফেরার পথে বাদশা দেখতে পেলেন বিরাট বড় একটা গাছ। ওই গাছে কিছু পাখি বসে রয়েছে, তোতা পাখি। বাদশা জাফনা ওই তোতা পাখি দেখতে পেয়ে বাদশা বলে তোতার দল তোরা বল, তোদের আগে জাত ভাই আমার কারাঘরে বন্দী রয়েছে, সে জানতে চেয়েছে কি করলে নাজাত পেতে পারে। সমস্ত পাখিগুলো ভয়ে সন্তুষ্ট হয়ে, সমস্ত পাখিগুলো যখন উড়ে যায়, উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে বাদশার পায়ের কাছে পড়ে মারা যায়। বাদশা জাফনা কাঁদতে কাঁদতে এগালে ওগালে চড় মারতে মারতে বলল হায় রে হায়, আমি কেন জিজ্ঞাসা করতে গেলাম আর কেন বা পাখিটা মারা গেল? ভয়ে কিছু পাখি পালিয়ে গেল। হায় রে হায়, রাস্তাতে আমি যে অন্যায় করেছি বাড়ি গিয়ে আর অন্যায় করব না। আমি আমার তোতাকে কোনো কথা বলবো না। আসলে তোতার জাত ভাই তোতার ভালোবাসে না। আমি হয়তো দুটো চোরা কথা বলবো, আমি আপনাদের জাত ভাই ভালোবাসি না। না না না, আমি আপনাদের ভীষণ ভালোবাসি, আপনারা ঠিক বুঝতে পারেন না। তাই ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানান কুল্লু মুসলিমিন ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, तमाम পৃথিবীর জমিনে মুসলমান মুসলমানের ভাই। আসলে বাদশা বুঝতে পারিনি, তাই তোতার ঘরে গিয়ে বললেন তোতা রে, তোর জাত ভাইয়ের সঙ্গে আমার হয়েছে কথা, ওর পিঞ্জারার তোতা। আসলে তোর জাত ভাই তোর ভালোবাসে না। তোতা বললেন বাদশা, ও বাদশা জাফনা কেন ভালোবাসে না জানতে চাই। বাদশা জাফনা ওই সময় বলেছিল এই পিঞ্জারার তোতা, তোর জাত ভাই তোর ভালোবাসে না। আমি যখন তোর নাজাতের কথা জিজ্ঞাসা করলাম ওরা সবাই পালিয়ে গেল, উত্তর দিল না। কিন্তু একটা পাখি এসে উড়ন্ত অবস্থায় আমার পায়ের কাছে পড়ে মারা যায়। আমি ওই ভয়ে সন্তুষ্ট হয়ে ভীত হয়ে আমি আর তোর কাছে বলি না, এজন্য করে আমি বলি না। তোতা পাখি বললেন বাদশা জাফনা শোনেন, আমার জাত ভাই ভালোবাসে না বলে না, সবাই পালিয়েছে বলে হ্যাঁ, একটা মারা গেছে বলে হ্যাঁ, তাহলে উত্তর দেয়নি বলে না, কিন্তু উত্তর দিয়েছে। মূর্খ বাদশা বুঝতে পারিনি আমার নবীর জ্ঞান বাদশার চেয়ে বেশি না কম। জোরে বলে, পাখির কথা নবী বুঝতে পারতো কি? ইট যদি কথা বলে আদলা ইট,
নবী সবার নবী, যেহেতু নবী সবার কথা বুঝতে পারে আর নবী সবার শিক্ষক। অনেক মূর্খ বলে যে নবী কেন কারোর কাছে লেখাপড়া শেখেনি। তোর মাথায় যদি ভালো মগজ থাকতো তাহলে তোর বুঝে আসতো, নবী যদি কারোর কাছে লেখাপড়া শিখতো সেই দুনিয়ায় কেতাব লিখে পৃথিবী প্রচার করতো যে নবী যা কিছু শিখেছে আমার কাছে শিখেছে, নবীর চেয়ে আমি বড়। এটা প্রচার হতো না? হতো না? যে মুহাম্মদ যা কিছু শিখেছে, যা করেছে সব আমার কাছ থেকে, আমার কাছে পড়াশোনা করেছে। সেই জন্য নবীর ওস্তাদ, নবীর গুরু, নবীর শিক্ষক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন। এইবার কেউ যদি বলে আমি আল্লাহর চেয়ে বড়, তাহলে তুমি শুকনো কাপড় যা খুশি তা করতে পারো। ভাইজান আমার বাবাদিরা, পাখির কথা বুঝতে পারলেন। পাখি জাত ভাইয়ের কথা বুঝতে পেরে পাখি বললেন বাদশাহ মারা গেছে। বলে হ্যাঁ। সেজন্য কাঁদছেন? বলে হ্যাঁ। পাখি ওই কথা শুনে ছটফট করতে 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 পিঞ্জারার ভিতরে মারা যায়। বাদশা আবারও কাঁদতে শুরু করলেন। আমি কেন বললাম বলবো না বলেছিলাম, আমি কেন বা বলতে গেলাম, আমি বলবো না বলেছিলাম, আমি কেন বলতে গেলাম রে, হায় রে হায় আমার পিঞ্জারার পাখিটাও মারা গেল। বাদশা কাঁদতে কাঁদতে নাক কান মোলা খেলো যে এত অন্যায় করা ঠিক না। বলে এবারে পাখির পিঞ্জারার দরজাটা খুলে আস্তে আস্তে করে খুলে আর ঠ্যাং দুটো ধরে আর যখন বাইরে জঙ্গলের দিকে ছুঁড়ে দিল, পাখি উড়ে গিয়ে সোজা বাদশার দুতলা ছাদে গিয়ে বসেছে। জোরে বলুন। আরো চিল্লে বলে, মরা পাখি ঠ্যাং ধরে ছুঁড়ে দিয়েছে, কোথায় গিয়ে বসেছে? ছাদে। ওয়াজ বোঝার চেষ্টা করুন। ওই পাখিটা বাদশা যখন জিজ্ঞাসা করেছিলেন, ও তো তার দল তোরা বল, তোদের আগে জাদ ভাই আমার কারাগারে বন্দি, কি করলে নাজাত পাবে? ওই পাখিটা উড়ে এসে বাদশার পায়ের কাছে পড়ে বাদশার প্রশ্নের উত্তর দিয়েছিল যে পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে আমার মতো যদি জীবিত অবস্থায় না মরে, এইভাবে পিঞ্জারার ভিতরে পড়ে যদি মরার ভান করতে পারে ও বাদশা, তাহলে আপনার পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে। কথাটা কিছু বুঝতে পেরেছেন? খুব মাথাওয়ালা লোক লাগবে কথাটা বুঝতে, আর নাইলে মাথা মোটা হলে বলবে পাখি কি গল্প করছে, পাখি শুনলেন। এইবারে পাখি বাদশা যখন পাখিকে বলেছে, পাখি বুঝতে পেরেছে তাহলে আমার জাত ভাই আমার এইভাবে মরতে বলেছে, মরার আগে কেতাবে লেখা মুতু, তোমরা মরে যাও। কখন যাব মরে? কবলা আনতামুতু, মরে যাবার আগে। যদি মরার আগে মরতে পারি আমাদের মালিকের নাম আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাদশা যাব না বললেন, তথা তুই তো চলে যাবি, জীবনে শেষ একবার আমার সঙ্গে বল কথা। তুই এরকম বুদ্ধি ধরলি কি করে? আগে তো এরকম করিসনি। বলতে আমি সোনা গহনা চাই না, আমার জাত ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম নাজাত পাবো কি করে। আমার জাত ভাই যে আমার ভালোবাসেন আপনি বলেছেন না, আসলে প্রচন্ড ভালোবাসে, আপনি বুঝতে পারেন না। ও যে নামরে মরার ভাম করতে আমার বলেছে, তাই আপনার পায়ের ধারে পড়ে ও ছটফট করে মারা যায়নি, ও নামরে মরার ভাম করেছে। তাই আমি নামরে মরার ভাম করেছি বলে আপনি পিঞ্জারা দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিলেন ছুঁড়ে, আমি গেলাম উড়ে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব। আমার সোনাচ্চাঁদ ভাইরা, তাহলে আমরা আজ থেকে যারা ওয়াজ শুনতে এসেছি সব কজন মরে যাই। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমরা যদি মরে যাই নাজাত দেবেন কে? আল্লাহ নাজাত দেবেন। তাহলে আমরা মরবো সবাই ইনশাআল্লাহ। কিসের জন্য মরবো? নাজাত পাবো বলে। আমাদের মহাশয় বলছেন যে নাজাত পাবো বলে মরবো।
মরার কায়দাটা এবার শিখেলেন। একবার দরুদ পড়েন ভালো করে মনে করেন, আল্লাহুম্মা কোথায় আছো গো ও দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপন ছাড়া কি লাভ হবে দুনিয়াতে বাঁচিয়া, আর দেখা দিও দয়ার নবী একবার আসিয়া, আর আপন ছাড়া কি লাভ হবে দুনিয়াতে বাঁচিয়া। জোরে আল্লাহুম্মা জোরে বলেন। وعلى آل سيدنا কোনদিন কোন বিষয় মন ছোট করতে নেই। আল্লাহ বলছে আমার উপরে ভরসা রাখো, যেটা হয় না আমি সেটা হওয়াতে পারি, যেটা হয় না আমি সেটা হওয়াতে পারি। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার একটা কারণ আমি আমাদের মাওলানা রজিবুলকে বলছিলাম যে লোক তো নেই রে, ব্যাপারটা কি? মহাসাব বলছে আপনি ওঠেন, আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যাবে। তো আমি আপনাদের এই প্যান্ডেল ভরে গেছে দেখি আমি এত খুশি, আর ওখানে জাম হয়ে দাঁড়িয়ে আছে আমি এত খুশি। আমি একজন মানুষ, একটা মানুষ যদি কুত্তাকে খুশি করিয়ে আল্লাহকে রাজি করতে পারে, কুকুরকে খুশি করিয়ে আল্লাহকে রাজি করতে পারে, তো মানুষ যদি মানুষকে খুশি করে আল্লাহকেও মানুষের উপর খুশি হবে না? সেজন্য আমার ভাইদের বলবো চেয়ার, প্রচুর চেয়ার, যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়ে না, যারা বসে আছেন আমি আল্লাহর রাস্তে বলছি আপনাদের জন্য একটু আল্লাহ মহান আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি আওয়াজটা কবুল করে নেন বিনিময় জান্নাতুল ফিরদাউস দিতে পারেন। শুধু আওয়াজ কবুল, যে তোর জীবনে একবার আল্লাহু আকবার শব্দটা আমি কবুল করে নিয়েছিলাম, তুই যা আমার জান্নাতুল ফিরদাউসে চলে যা। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? আর আমাদের যা টার্গেট খাওয়া দাওয়া চলাফেরা, এই যা আমল করি এতে জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার। যদি জান্নাতে যেতে পারি তো আল্লাহর রহমত আর দয়ায় জান্নাতে যাব, নাহলে এই যা অবস্থায় যাওয়া খুব কঠিন ব্যাপার। সেই জন্য একটা তাকবীরের ধ্বনি দিয়ে খুব জোর। তাহলে জীবনে বহু জায়গায় বহু তাকবীর দিয়েছি, আজকে একটা তাকবীর দিয়েছি আজাদ কালামের তাকবীর। যে বলবে না আল্লাহু আকবার, সে কেন বলবে না সে সেই জানে, আর আল্লাহ জানে। আমি তো কারোর অন্তরের খবর জানি না, অন্তরের খবর জানেন আমার আল্লাহ। আরো একটা কঠিন তত্ত্ব শুনে রেখে দেন, ফুরফুরা যত পীর সাহেব আছে, আর ওদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে উসমান হারুনি, খাজা গরিবে নামাজ, কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার নিজামুদ্দিন রহমাতুল্লাহ, ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ, মুজাদ্দাল পেশানি, তাম ভারতবর্ষের সব পীর সাহেব এক জায়গায় আনলে একটা মানুষের হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। ওয়াজ কার ওয়াজ শুনবেন? হেদায়েত কে দিয়ে যেতে পারে? হেদায়েত তো আল্লাহ দেয়। তাহলে যে উমুক আলেম আনলে হেদায়েত হয়, উমুক বিশ্বাস আনলে হেদায়েত হয়, উমুক শাইখুল হাদিস আনলে হেদায়েত হয় না। আমি আল্লাহর রাস্তে বলছি, নিজেদেরকে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার, তওবা করতে হবে যে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আমি আর করব না, আপনি আমাকে ক্ষমা দেন, আমার কবুল করে নেন। এই চেষ্টা, এই চিন্তা ভাবনা যদি নিজের ভিতরে না আনতে পারি, ওয়াজ করে কোন মাওলানা আল্লাহর কসম আপনার হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। যদি একটু লাইন থাকতো তো রাসূলুল্লাহর বংশধরদের সবার রাসূল হেদায়েত দিয়ে দিত। আল্লাহ নিজেই শেষের বেলা বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। খুব বোঝাচ্ছিলেন রাসূল আবু তালিবকে, আমার কলিজার টুকরা মুমিন,
সেজন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা বার জান উজাড় করে তাকবীর দিতে হবে। তবে যে সমস্ত ধনী জ্ঞানী ভাইরা আছেন এখানে আল্লাহ মহান বলবো, এখানে ধনী জ্ঞানীর কোনো ব্যাপার না। এবার যদি আল্লাহর চেয়ে আপনার যোগ্যতা বেশি থাকে তাহলে আপনি না বলতে পারেন। যদি বলেন না আল্লাহর চেয়ে আমার যোগ্যতা কম, তাহলে আপনার আল্লাহ বলতে হবে। সেজন্য জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই মিডিয়া, তোমাদের কি ছাড় আছে নাকি? তোমরা বলো, তোমরা তো জন, পিছনে তো মুরব্বির ভাগ বেশি। হ্যাঁ, বাঘের মতো আওয়াজ দিতে, বাঘের মতো। আমি বাঘের দেশের লোক, আমার সামনে তাকবীর দিলে ওরকম বাঘের মতো বলতে হবে। হ্যাঁ, আপনারা গোশ খাওয়া লোক, মাছ খাওয়া লোক, আর আমাদের ওদিকে সবজি আর ওই নোনা মাছ, নিড়ে মাছ, ভুল চিংড়ি, নাম শুনেছেন সব? হ্যাঁ, আর ওই মানে বড় বড় মাছ তো বলে গরিব মানুষ কিনে খেতে পারে না। ওই আমলেট মাছ, কমপ্লেট মাছ, ইলিশ মাছ, ভাঙন মাছ, পার্শে মাছ, তেড়ে মাছ, আমরা শুধু খাই নেড়ে মাছ। নেড়ে সবচেয়ে দাম কম না? 40 টাকা কেজি, 30 টাকা কেজি। আর কমপ্লেট 1200 টাকা কেজি। ওই খাইলো। তো আপনারা তো কমপ্লিট খাওয়া মানুষ, কমপ্লিট আওয়াজ দেন, বাঘের মতো আওয়াজ দিতে হবে। না অবস্থা দেখো মানুষেরা। এই যারা এই তাকবীর দিল, আরে বাইরে কিছু লোক গল্প করছে, আত্মীয়র বাড়ি বসে রয়েছে, ওরা শুধু ভাবছে যে লোক নেই, মাগরিবের পরে লোক নেই। এই যে নোংরা ভাবনা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, এই বিশ্ব বেঈমান চরম শত্রু কাফের। এই কাফের আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে তোমাদের প্রকাশ্য দুশমন হলো সবচেয়ে বড় কাফের। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এই কাফের আপনাদের মাথায় এই চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় লোক নেই, লোক নেই। সেটা হলো ইবলিস নামের কাফের। ওরে কাফের, তুই মুমিনদের আটকাতে পারবি না। তুই তো নিজে আল্লাহ ঘোষণা দিয়েছে ফাসাজাদু, এই বেঈমান মাথা নিচু করেনি, তার নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুকনো কাফের বেরিয়ে যাও, শুকনো কাফের বেরিয়ে যাও। একবার মাথা নিচু করেনি, সেই আপনাদের ভাবিয়ে তুলছে লোক নেই। তো যারা বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে বসে আছে, লোক আছে না নাই, আপনাদের ওয়াজ শোনার দরকার নাই। উঠে আসেন, লোক দেখেন, পরিষ্কার লোক আছে না দেখে যান। আর আপনাদের হাতে ধরে বলছি, সন্তান হিসাবে, ভাই হিসাবে পায়ে ধরে বলছি, এতগুলো মিডিয়ার সামনে একবার চিল্লিয়ে আওয়াজ দেন, একবার আওয়াজ দেন। টার্গেট রাখেন যে আমার আওয়াজে যেন খালি কটা চেয়ার আছে 15-20টা, ও কটা যেন ভরে যায়। এই নিয়েতে তাকবীর দেন, আল্লাহর কসম নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে তাকবীর দেন, না কি অবস্থা গো। এ দম বেশি না লাস্টে ধরছে না? হ্যাঁ, লাস্টে ধরছে, লাস্টে। হ্যাঁ, লাস্টে ধরছে, নাইলে দম বেরিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের আওয়াজকে আরো বুলন্দ করে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যে কটা চেয়ার 8-10টার মতো খালি আছে, আল্লাহ ওটা যেন ভরে যায়, বলেন আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশব মা, মাটি
দেখল না, হায় বাপরি মুখ কি ব্যথা অন্তরে, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। ও সোনার চাঁদেরা, ভালো করে তত্ত্ব মাথায় রাখবেন। আমি বলেছি প্রথমে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, ও কলিজার টুকরারা, মুমিন যারা হবে, আল্লাহ রাসূল বললেন এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই দুনিয়ায়। ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। মাথায় রাখো। আচ্ছা, রসুল তো পৃথিবীর এক নাম্বারের, নাম্বার কি 2 নাম্বার 3 নাম্বার, রসুলের কোনো নাম্বার দেওয়া যাবে না, কারণ নবী নবী। আমি যে বলবো নবী 1 নাম্বার ইমানদার, নবী নবী, আর আল্লাহ আল্লাহ। আমার নবী সব জায়গার নবী, লাউহে মাহফুজের নবী, আরশে কুরসির নবী, এহকাল পরকালের নবী, এখানকার নবী সেখানকার নবী, নবীদের সরদার, নবীদের লিডার, নবীদেরও নবী। আর আল্লাহর নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মুখস্থ করে নেবেন। সেই নবী খুব সুখে শান্তি বসবাস করেছে কি? একটু কথা বলো, কি করে কত কষ্ট পেয়েছে আমি বলবো না, আপনারা জানেন। এবারে উম্মতের ভিতরে পৃথিবীর 1 নাম্বার যিনি সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখ পেয়েছে। একটু হালকা প্রমাণ নিয়ে এলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে রাস্তায় যেতে যেতে পড়ে গেলেন ক্ষুধার যন্ত্রণায়। সিদ্দিক আকবরকে বললেন কোনো উত্তর নাই, ওমরে ফারুককে বললেন উত্তর নাই, যে এক্ষুনি আমি কি করব, আমার তো খাওয়া নাই। আসহাবে সুফা সাহাবায়ে কেরামদের দিনের পর দিন খাওয়া হতো না, তারা পৃথিবীর 1 নাম্বার ইমানদার। হাসান হোসেন তো ক নাম্বার আপনারা সব জানেন, 2 বার ঠিক মতো খাওয়া হতো। মা খাদিজাতুল কুবরা তো পৃথিবীর 1 নাম্বার, দিনের পর দিন খাওয়া হতো। 4 পয়সার মালিকের গিন্নিদের ওয়াজ, এই ওয়াজটা আমি একটু পরে আনবো, এখন মা বোনেরা ঠিক মতো আসেনি। এই ওয়াজটা হলো 4 পয়সার মালিকের গিন্নির ওয়াজ, এখানে রাখলাম। তাহলে মরার আগে যদি মরে যেতে পারি, আমাদের মালিকের নাম হলো আল্লাহ, আমাদেরকে নাজাত দেবেন তিনি। কি করে মরব ভাইরা আমার, বাবাদিরা, আমরা কি করে মরব একটু জানতে চাই। আমরা মরব কি করে? ও মুসলমানেরা আমার, আমার নবীকে যারা মেরেছে, আমার নবী কি তাদের মেরেছে? তাহলে আমাদের মারলে আমরা মারি কেন? তাহলে আমাদের কেউ যদি মারে মারবো না, দোয়া করব। কেন মারবো না? মরে গেছি। মরা মানুষ ঘুষি মারতে পারে? মরা মানুষ ঘুষি মারতে পারে? তাহলে আমরা মরে গেছি অথচ বেঁচে আছি। এই না মরে মরার ভান করছে কেন? মালিকের কাছে নাজাত পাবো বলে। আর ও লোকটা না মারলে ও যতদিন বেঁচে থাকবে ও আপনার ভালো বলবে, আর আপনার বিরুদ্ধে কেউ কথা বললে বলবে ও আল্লাহর ওলি লোক, সেবারে ঘুষি মেরেছি অন্যায় করে কিচ্ছু বলেনি। এই জন্য রসুলের ঘুষি মারার পরে রসুল কিচ্ছু বলেনি। ফাতেমা বলছে আব্বা আপনি বদদোয়া করে দেন না, বলছে না, ও পরে ঠিক বুঝতে পারবে। যন্ত্রণা শুরু হলো, বুঝতে পারলো, রসুলের কাছে গিয়ে বলল রসুল এত ভালো, এত সুন্দর রসুল, আমার দয়ার নবী, এমন আদর্শবান নবী, এমন নীতিবান নবী, সেই বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন বাবু খুব যন্ত্রণা হচ্ছে। বলছে হ্যাঁ হুজুর, আর আমি সহ্য করতে পারি না, আপনি কিছু করেন। আল্লাহর রাসূল বললেন হাতটা লম্বা করে ধরো, আমি একটা ফুঁক দেই। একে ফুঁকে যন্ত্রণা বন্ধ হয়েছে না হয়নি? বললে ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি আসছি। বাড়ি গেল, মেয়ে ছেলে স্ত্রী সবাইকে ডেকে নিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি ওইভাবে পেয়ে যদি বলছে সেবারে আমি পানি তুলতে গিয়েছিলাম, তুই আমার মুখে ঘুষি মেরেছিলি না, আলী লাঠি লেসো,
তাহলে এই বংশটা কলমা পড়তো? আজকে দুবার আল্লাহ মদিনা নিয়ে গেছে, মদিনায় গিয়ে যখন কাঁদি, হাজার হাজার তায়েফের মানুষের সঙ্গে দেখা হয়। রসুল যদি বলতো যে ফেরেশতারা ওই আমার বিশাল মান মেরেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার আল্লাহ দেখছে, তবে যে কটা আমার ওই মেরেছে ওই কটার গুণ করে দাও, আর যারা মারিনি ওদের ছেড়ে দাও। মার চলতো না? চলতো না। কেন? আল্লাহর তরফ থেকে আল্লাহর কসম রায় ক্লিয়ার ছিল। শুধু ফেরেশতাদের আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে বলেছিল আল্লাহ। ফেরেশতাদের কান্না ঠেলায় আল্লাহ রায় দিয়ে দিয়েছিলেন যে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আমার দোস্তকে জিজ্ঞাসা করে নিয়ে ঝাড়বে। বিরাট আনন্দের সঙ্গে আসছে, আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, আর যার মেরেছে তো গেলে সঙ্গে সঙ্গে বলবে ধরো। ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আমরা এসে গেছি, আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, শুধু আপনি বলে দেন ধুলিসাৎ করে দেব, বরবাদ করে দেব, নাস্তা নাবুদ করে দেব, পুরো পাহাড় তুলে উল্টে একেবারে ডলে দেব, পিষে দেব। বলছে না, ও মেরেছে মারু, ওরা বুঝতে পারে না, ও পরে বুঝে নেবে। পরে বুঝেছে না, লাইন পরে বুঝেছে না, বোঝেনি। সেই মানুষগুলো এসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ আপনাকে মেরেছে, চিনতে পারেনি, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারেনি। তবে রাসূল তাদের ক্ষমা করেছে না করেনি? সদ্য রাসূলের চাচাকে বুকের ভিতরে, কলিজা ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে, কলিজা দুভাগ করে দিয়ে সেই ওয়াইসি রাসূলুল্লাহর কাছে এসেছে। রাসূল বললেন তোর ক্ষমা করে দিলাম। জোরে বলুন। আর আমার বাপের কেউ যদি মেরে, তার 2 সপ্তাহ পরে আমার বাড়ি গিয়ে বলে কাকা, দাদু, ভাইজান, আমি আপনার আব্বার কলিজা ভিতরে তরবারি দিয়ে কলিজা ফেলে দিয়েছিলাম, এখন এসে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও সঙ্গে সঙ্গে ধরে বাঁধবে, বেঁধে জবাই করবে, করে কুকুর দেবে। কুকুর যদি না খায়, কুকুরের জবাই করবে। এই এরা সহ্য করা যাবে যে আমার বাপের মেরে আমার বাড়ি আসি তুই? আর তখন রাসূলের ক্ষমতা কম ছিল না। হযরত ওমর আছে, যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালায়। হযরত শের খোদা আলী, পৃথিবীর 1 নম্বর বীর, মারেফাতের সবচেয়ে বড় পীর, পৃথিবীর 1 নম্বর বীর আর মারেফাতের সবচেয়ে বড় পীর শের খোদা আলী। রাসূল শুধু বলবে আলী, হামজা তোমারও নিজের চাচা আর আমারও নিজের চাচা, এই সে ওয়াইসি। সঙ্গে সঙ্গে মাছ চলতো না? ভাইরা আমার, বাবাদিরা, ইহুদির বেটা পরীক্ষা করতে আসলো। আমি নবীর আদর্শ সম্পর্কে একটুখানি জানিয়ে দিতে চাই। সেই নবীর উম্মত আমরা যদি নবীর নীতির উপরে চলতে পারি, নবীর সাহাবাদের নীতির উপরে চলতে পারি, ও কলিজার টুকরারা, তাহলে আমরা নাজাত পাবো, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। রাসূল তো বলেছে, বিআইহিম ইক্তিদাইতুম, তোমরা স্মরণ করলে হেদায়েত পাবে। আসহাবিকান নুজুম, আমার সাহাবীদের স্মরণ করো, তারা উজ্জ্বল নক্ষত্র। এই ক্লাবটা কতলা? 4 তলা। আচ্ছা, নিচে যে ইটগুলো আছে এরা কষ্টে আছে না উপরে যে আছে ওরা কষ্টে আছে? এর কথা বলেন তো। নিচে না বিশাল গুঁতো, নিচে পড়ে আজ কি হচ্ছে খবর নেন? একটু হাওয়া পায় না, একটু পানি পায় না, কাদায় পড়ে চুপ করে। আর ও 7 তলায় বিরাট মস্তান দেখাচ্ছে। এই আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে ইনশাআল্লাহ, আবার রোদ পাবো, আবার হাওয়া পাবো। সারা এলাকায় কোথায় কি হচ্ছে আমি দেখছি। ভাইরা আমার, বাবাদিরা, আমরা ওই রকম উপরে 5-4 তলার উপরের ইটের মতো বিরাট মস্তানি দেখাচ্ছি, কিন্তু বেশি মস্তানি দেখানো ভালো না। ওরে 4 তলার ইট রে, তোর বাপের ক্ষমতা নাই আজাদ ক্লাবের 4 তলায় ওটা, তোর বাপের নাম ভুলে যেত, তুই উঠতে পারতি না। তোর জাত টুকরা টুকরা হয়ে, পিস পিস হয়ে, সিমেন্টের স্টোনশিপ হয়ে, আদলার খা হয়ে ওই 4 তলার ভিতরে চলে গেছে বলে তোর কপাল ভালো, তুই 4 তলার উপরে
তোর জাত যদি তোলায় না থাকতো, তোর বাপের ক্ষমতা নাই চারতলায় ওঠার। আজকের ইসলাম এত চাপে ছিল, এত লোডে ছিল, চারতলায় তোলার জন্য বিশ্ব নবী দাঁত ভাঙলো, সাহাবারা গলা কাটালো, বকরির মতো জবাই হলো, বিবিকে বেওয়া করলো, বাচ্চাকে তিন করলো। ওহুদের ময়দানে গিয়ে আমি জান ভরে কাঁপছিলাম। আজ রক্তের ছিটে ছিটে দাগ দেখা যায়, দূর থেকে দেখলে মনে হয় যেন ওটা লাল পাহাড়। ও কলিজার টুকরারা, ওই পাহাড়ে 70 জন কলিজার টুকরা সাহাবী, জান্নাতি সাহাবী পিস পিস হয়ে শরিয়তের, ইসলামের, দ্বীনের, কোরআনের, হাদিসের ভিত হয়ে গেছে বলে আজকের ইসলাম এত উপরে উঠে গেছে। আর কোনো লোড নেই, আর কোনো চাপ নাই। ও কলিজার টুকরা ভাইরা, সেজন্য আমি চারতলার ইটের বলি, এ চারতলার ইট কত মস্তানি দেখানো ভালো না। তোর ভাবার দরকার আছে, তোর জাত তলায় চলে গেছে বলে তুই এত উপরে। তাই রাসূলুল্লাহ বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তারা পিস পিস হয়ে, টুকরা টুকরা হয়ে ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে ইসলামের ভিত হয়ে গেছে। তোমরা যদি তাদের স্মরণ করো, হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। জোরে বলো। তাই আমাদের কোনো চাপ নেই, ওই চারতলার ইটের ওর কোনো চাপ নেই, ফ্রি। ওর বাপ ফ্রি হইতে পারতো না যদি ওর জাত তলায় না থাকতো। কথা বুঝে আসে? তাহলে আমাদের মতো মানুষ এই তখন কোরআন পড়লে মার, নবীর নাম ধরলে মার, কলেমা পড়লে মার, নামাজ পড়লে মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দেয়, মসজিদে গিয়ে মারে। সেইগুলো এখন আছে না? ফ্রি হয়ে গেছে। এখন এত ফ্রি, সকালবেলা ওই পিচের রাস্তায় গিয়ে বসে কোরআন শরীফ খুলে রাস্তায় পড়েন, একটা গামছা বিছিয়ে শুধু টাকা দেবে, কেউ মারবে না, শুধু টাকা দেবে। আর তখন কোরআন শরীফ পড়লে শুধু মার দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তখন শুধু মার দেবে, আর এখন কোরআন পড়লে শুধু কোরআন পড়তে হবে না, একটা কোরআনে কলমা পড়তে পড়তে যান, শুধু কোটোয় টাকা দেবে। আর তখন কোটো হাতে করলে, কলমা পড়লে কোটো ধরে মুঠে মেরে দাঁত মাত ভেঙে দেবে। এ কি বলছি? তখন ইসলাম লোটে ছিল। ইসলাম কি ছিল? লোটে ছিল। এখন ইসলাম ফ্রি, কোনো চাপ নাই। তাই ইট যত মস্তানি দেখাস, তোর ভাবা দরকার যে আমার জাত তলায়, তাই আমি উপরে। আল্লাহর কসম মুসলমান, যত পাওয়ার দেখাও, যত মস্তানি দেখাও, যত যাই করো, ভাবেন যে আল্লাহর নবীর সাহাবারা গলা কাটিয়েছে, বকরির মতো জবাই হয়েছে, বিবি বিয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে। তাই ইসলাম আজকে ফ্রি হয়ে গেছে, কোনো লোড নেই। এজন্য পৃথিবীর 1 নম্বর ডাক্তার, 1 নম্বর মাস্টার, 1 নম্বর বৈজ্ঞানিক, 1 নম্বর জ্ঞানী, 1 নম্বর শিক্ষিত, 1 নম্বর বুদ্ধিজীবী, 1 নম্বর পয়গম্বর, তিনি বলেছেন তোমরা যদি নাজাত পেতে যাও, নাজাত পেতে চাও, তাহলে আমার সাহাবাদেরকে স্মরণ করো। আমি রাসূল কথা দিচ্ছি, নাজাত পেয়ে যাবে। জোরে বলো। তাহলে আজ থেকে আর গালাগালি করব না, মরে গেছি। মোরা মানুষ গালাগালি করে না, মোরা মানুষ চিড়িংবাজি করে না, মোরা মানুষ মিথ্যা কথা বলে না। আমরা মরার আগে মরে গেলাম, আমরা মরার আগে মরে গেলাম শুধু একটাই কারণ, এজন্য মরে যাচ্ছি আজ থেকে আমাদের মালিকের কাছে নাজাত পাবো বলে। মুতু, তোমরা মরে যাও। কখন যাব মরে? কবলা আনতা মুতু, মরে যাবার আগে। তাই শপথ করুন জলসায় বসে, আর ওজনে কম দেবো না, মরে গেছি। আর চিড়িংবাজি করবো না, মরে গেছি। আর 2 নম্বরই করবো না, বেঁচে নাই। মিথ্যা কথা বলবো না, বেঁচে নাই। আল ঠেলবো না, বেঁচে নাই। মরা মানুষ ঠেলতে পারে না। তাই আমি মরে গেছি একটাই কারণ, নাজাত পাবো বলে। ও কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ লম্পট বললে কিছু বলতো না, জাদুকর বললে কিছু বলতো না, চিড়িংবাজ বললে কিছু বলতো না। রাসূল শুধু দোয়া করতেন, আল্লাহ হেদায়েত দেন, বোঝার মতো তৌফিক দেন, আল্লাহদের বোঝার মতো তৌফিক দেন, চেনার মতো তৌফিক দেন। বিশ্ব নবী ঝাঁঝরা হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ কিছু বলেন না। তাই আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো,
যারা একটু ডেঞ্জারাস টাইপের মানুষ, আজ থেকে মরে যান, আজ থেকে ভালো হয়ে যান। যাদের জন্য আপনি ডেঞ্জারাস হয়েছেন, আল্লাহর কসম এরা কেউ সঙ্গী হবে না, এরা কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পাচ্ছেন কার জন্য অন্যায় করবেন বলেন? ছেলে না মেয়ে, বাপ না মা, আত্মীয় না বন্ধু বান্ধব না স্ত্রী। আল্লাহ নিজেই বললেন এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। কোনো কায়দা নেই বাঁচার, বিশ্বাস করুন। আল্লাহর কসম মৃত্যুর পিয়ালা চাকতে হবে। যত ধনী হই, যত টাকা থাক, আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে পৃথিবীর এক নাম্বার যে শিক্ষা, দিন শিক্ষা, ইলম শিক্ষা, যারা কোরআন শরীফ শিখেছে, যারা একটু রসুলের হাদিস শিখেছে, এরা এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় এক নাম্বার হয়ে থাকবে। কবরেও এদের সঙ্গে আল্লাহর কোরআন থাকবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আরে যাবে আল্লাহ পাকের জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এবারে একটা কথা, যদি আপনারা বিশ্বাস করেন যে নবী একজন ছিল, বা নবী সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, জান্নাত জাহান্নাম আছে, আর কোরআন শরীফের বিরাট ক্ষমতা, কোরআন আল্লাহ পাকের পাঠানো কালাম যদি বিশ্বাস করেন, তাহলে আজ থেকে শপথ করেন, করে কোরআনের সঙ্গে সম্পর্ক জোড়েন। আমার কাছে কালকের ফোন এসেছিল যে হুজুর আপনি জলসা করে গেছেন, সেই গ্রামের যত যুবক ছিল, মুরব্বী ছিল, নবীর মেম্বারে বসে বলছি সবকটা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শরীফ পড়ছে। বলছে হুজুর এ তো শাহাদাতের মৌতের এক নাম্বার রাস্তা, আপনি বলে যাওয়ার পরেও আমরা আলেম ওলামাদের জিজ্ঞাসা করেছি, বলল হ্যাঁ হুজুর যা বলেছে সত্য কথা বলেছে। কেউ যদি শাহাদাতের মৃত্যু চায়, শাহাদাতের মৌত চায়, সে যেন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক মৃত্যু পর্যন্ত রেখে যায়, তাহলে এর মৌতটা শাহাদাতের মৌত হবে। এক হাজী সাহেব আমার সঙ্গে বলছে হুজুর আমি মরে যাব। বলছি না আপনি আমার বাড়ি যাবেন, আমি নিয়ে যাব আপনার, এখন আপনি সুস্থ মানুষ। বলছে শোনো না বাপু, এরকম কথা বলতো, শোনো না বাপু, একদম তাগড়া মানুষ। বলছে আমি মরে যাব, আমি পায়খানা করব না, পেশাব করব না, আমি 1 মিনিটের জন্য কারো কষ্ট দেব না, তুমি আমার জানাজাটা পড়ো বাপু। আমি বলছি আপনি সব কথা বাদ দেন তো। বলছে যাও। চলে আসলাম, ছেলে বলছে হুজুর আমার আব্বা মারা গেছে। কি করে গো? বলছে এশার আগে মাগরিবের পরে চা খেয়েছি, অনেকক্ষণ গল্প করেছি, তোমার ভাবি ভাত বাড়তে গিয়েছে, আব্বা নামাজ পড়ে ভাত খাবে, বলছে এশার নামাজে দাঁড়িয়ে রুকুতে গিয়ে মারা গেছে। বাড়ি থেকে বেরিয়ে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হয়নি, এশার নামাজ পড়ে রুকুতে গিয়ে মারা গেছে। আমাদের মানসা বলছে মোহাম্মদপুর নাম শুনেছেন? ওরা সব ওয়াজ শুনছে, এই ইয়েতে ওরা সব শুনছে। মোহাম্মদপুরে ছেলে আমার কাছে ফোন করলো, হুজুর আব্বা মারা গেছে, আপনার তো জানাজা পড়াতে হবে। আমি গিয়ে আবার জানাজা পড়লাম, তো শুনলাম যে এইভাবে মারা গেছে। আমি বলছি আমার কাছে দুদিন আগে বললো যে বাপু এই ব্যাপার, আমি মরে যাব, কারুর কষ্ট দেবো না, পায়খানা করবো না, পেশাব করবো না, আমি কারুর কষ্ট দেবো না, তুমি এসে আমার জানাজা পড়ে দিও। কি অবস্থা গো! হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য বিশ্বাসের নাম ঈমান, ঈমান সোনার নাম, লেখার নাম, পড়ার নাম না। আল্লাহর কসম যদি সোনার নাম হতো, লেখার নাম হতো। আবু জেহেল বহুবার শুনেছে নবীর আলোচনা, নবীর কোরআন তেলাওয়াত। আবু জেহেল রাসূলুল্লাহর বহুবার দেখেছে, ও কাফের হয়ে মরতো না, ও মুমিন হয়ে যেত। এটা হলো মেনে নেওয়ার নাম। সেজন্য মানবো সবাই ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহটা অন্তত বলে মানবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর এসেছেন ভাই, হুজুর এসেছে কি এই আন্দাজ তাকবীর এসে গেছে? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। এবারে চূড়ান্ত পর্যায়ে দুটো ওয়াজ দেব, ডেঞ্জারাস ওয়াজ। আপনারা সারা জীবন শুনছেন, কথাগুলো মনে রাখবেন যে হ্যাঁ এই কথাগুলো দামি কথা না বাজে কথা। আপনারা জ্ঞানী মানুষ, যেহেতু আজাদ ক্লাবে জলসা শুনতে আসে যারা, অন্তত একটু বোঝে আমার সোনার ভাইয়েরা, সেজন্য একটু বোঝার চেষ্টা করবেন। আমি ওয়াজ ধরলাম কোথা থেকে? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ভাইরা আমার, বাবাদিরা, উচ্চ স্বরে একবার কলেমা শরীফ পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 10টা করে রহমত পেয়েছে তারা, যারা বলেনি এরা একটা রহমত পায়নি। রাসূল বললেন ওয়াহিদাতান, যারা একবার বলবে প্রত্যেকবারে বলার বিনিময় 10টা করে রহমত পাবে। বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার, এই ওয়াজ নসিহত করি, আলেম মানুষ যারা আছেন ভাববেন। আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের যা আমল ইবাদত আর আমাদের যা খাওয়া দাওয়া, এতে জান্নাতে যাওয়ার লাইন খুব বিপজ্জনক বলে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম। এজন্য যে 1000 মেয়েদের ভিতরে 995টা মেয়ে কোরআন শরীফ পড়তে পারে না, অথচ নিজেরা বানায়। জানো, কোরআন আমার বাপের লেখা। কোরআন কার বাপের লেখা? কোরআন কারু বাপের? তাহলে কোরআন যিনি নাজিল করেছেন সেই রব যেরকম পড়তে বলেছে কোরআন সেরকম পড়তে হবে। যদি উল্টো পড়ি রহমত হবে না গজব হবে? কোরআন পড়ছি এসেনে ওয়ালে করে আনলে হাকিম, ছি 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 ছি। জীবনে এরকম হয়? কোরআন শরীফ এরকম ভাষা আছে কোরআন শরীফের ভিতরে? এসেনে ওয়ালে করে আনলে হাকিম, এনে কালে মেনালে মোরে সালে। তোমার কি হয়? তোমার মনে করতেছ কেন? সেই জন্য চিন্তা ভাবনা করলাম, এই যে মৃত্যু বাড়ি যা হয় না, মেয়েরা 10 জন 15 জন 16 জন করে এক জায়গায় বসে ওলায়েকা আলাহু দামে রাবে, মানে এই টানটা দিচ্ছে আন্দাজি ওই ওপারে রক্তগুলো ধরার জন্য। আমার কথা বুঝতে পারছেন? যেখানে টান নেই সেখানে যদি টান দেয়, ওজন অক্ষর পাল্টে মানে পাল্টে যাবে না? যাবে না। এতে গুনাহ হবে না নেকি হবে? সেই জন্য একটা গ্রামে যদি একটা মাকে আলেম করতে পারি, একটা মেয়েকে যদি হিফজ কমপ্লিট করাতে পারি, আমার মনে হয় যে তার ওসিলায় গ্রামটা সারবে, আশেপাশের মা বোনরা ওর কাছে শিখে অন্তত ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআনটা তারতিলের সঙ্গে পড়তে পারে। কথা ঠিক বলল না ভুল? আর এই কোরআনের সোহবত যে নেবে, আল্লাহর কসম সে আমলে ইবাদতে পাওয়ারে রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর 1 নাম্বার হয়ে থাকবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে যোগ্যতায় तमाम পৃথিবীর 1 নাম্বার হয়ে থাকবে।
যদি আজকের শিমুলদা আজাদ ক্লাবের পাশে একটা টাইটেল পাস মেয়ে এখানে থাকে, আমাদের আবুল কালাম সাহেব মাননীয়, উনি তো সম্মান করবেন বটে, আর এলাকার যত মা বোন আছে তারাও পড়বে, আর বাচ্চাগুলো ওই মেয়ে ছেলে যিনি শিক্ষিকা হয়েছেন ওখানে পড়তে দেবেন, আর বলবে হুজুর এই 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 আমার মা দুপুরবেলা গোশতের তরকারি রান্না করেছে, আপনার জন্য পাঠিয়ে দিয়েছে, আপনি নেন। ও বলবে আমার আব্বা খাসি জবাই করেছে, আপনি খান। আমাদের নতুন গাছের ডাব, হুজুর আপনি খান। আফা আপনি খান। এই সবাই সবকিছু দেবে না, দেবে না? এরপরে মাসে 15,000 20,000 টাকা শুধু টিউশনি আকারে পড়ে পাবে। তারপরে গ্রামের লোক বলবে, মা তুমি তো এই গ্রামের বৌমা, এখানে আমরা একটা মক্তব খুলে দিচ্ছি, তুমি যতদিন বাঁচবে এই মক্তবে পড়াবে। আর ওই মক্তবে পড়ে হাজারো হাজারো মেয়ে, হাজারো হাজারো ছেলে তারা আলেমা হবে, আল্লাহর কোরআনের হাফেজ হবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলার সঙ্গে যে গ্রামে কোরআন তেলাওয়াত হবে, ওই গ্রামে ওই মাদ্রাসা ওই মসজিদে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া দেখলে লোক হাসবে, আর যদি ওই মেয়েটা শিখে আসে মাদ্রাসা থেকে, বাসন্তী মাদ্রাসা সাউতুল কোরআন থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। শুনতে ভালো লাগে না, লাগে না? সেই জন্য রসুল বলেছে মৃত্যুর আগে ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো। যদি মুসলমানের বাচ্চা হও, মানুষ হও, জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করো। কোরআন খুব বড় মাপের কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর 1 নাম্বার পুস্তক। তাহলে তোমার ছেলে মেয়েকে কোরআন শেখাও। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো সন্তান রেখে এসো, কলঙ্ক রেখে এসো না, কবরে আগুন জ্বলবে। নবীর কথার দাম আছে না নাই? এই জন্য ফার্স্টে বলেছি, নবী যদি বিশ্বাস করি, কোরআন শরীফ যদি মানি, তাহলে ফিরে আসে। যদি বলেন মানি না, সমাজের চাপে তাই কোন রকম কোরআন ভালো বলি, সমাজের চাপে, কথা বুঝতে পারছেন না? আল্লাহর রাস্তায় বলছি, ফিরে আসে। আজকের মাদ্রাসাগুলো আমরা শেষ করে দিচ্ছি। যদি বলেন কেন হুজুর? 100 মুসলমানের যে যাকাত ফরজ হয়ে গেছে, এই 100 মুসলমান যদি যাকাত দিত একেবারে পরিষ্কার করে, যে আমার 10 লাখ টাকা যাকাত 10 লাখই দেব, তাহলে কি হতো জানেন? মাদ্রাসাগুলো 4 তলা 5 তলা হয়ে যেত, আর কোনোদিন কারোর কাছে ভিক্ষার জন্য যেতে হতো না। এরা মনে করে যাকাত আমার বাপের মাল। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন যাকাতের মাল তোমার না। নামাজ পড়ে কোথায় যাবে? ওয়াকিমুস সালাত, আর তারপরে পরে শুধু লেখা ওয়াতুজ যাকাত। এই সালাত যদি আল্লাহর কোরআন হয়, তো ওয়াতুজ যাকাতও আল্লাহর কোরআন। ওয়াকিমুস সালাত কোরআন শরীফে আছে তো, আর ওয়াতুজ যাকাতটা কি হাদিস? একটু কথা বলে, এটা তো কোরআন শরীফ। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। কিছু মানুষ বিশাল ভাবে সালাতটা মেনে নিয়েছে, নামাজ, আল্লাহ এই নামাজ। ওরে সালাতের যত পাওয়ার, যাকাতের তত পাওয়ার। কোরআন শরীফের কোন আয়াত দুর্বল না। হাদিস দুর্বল থাকতে পারে, মওযু থাকতে পারে, সহিহ থাকতে পারে, জয়ীফ থাকতে পারে, গরীব থাকতে পারে, শাফির মত হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বলের মত হতে পারে, ইমাম আযম আবু হানিফার মত হতে পারে, ইমাম মালিকের মত হতে পারে। কোরআন শরীফ কার বাপের মত না। কোরআন শরীফ নির্ভুল। আল্লাহ পাক নিজেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা। এতে যতগুলো কথা আছে সব সত্য কথা, একটাও মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দল, সে তাবলীগ হোক, বেরেলি হোক, আজানগাছি হোক, হাতিয়াড়া হোক, আর আপনার কি নাম বেলতলা হোক, নারকেলতলা হোক, ফুরফুরা হোক,
যদি বলে কোরআনের ওই আয়াতটা মানি না, মুসলমানের খাতার থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। কিছু মানুষ সালাত মেনে নিয়েছে, আল্লাহর ওলি, আমি শুধু যাকাতটা মানি না। এ মানুষ ঈমানদার না, এ আল্লাহর দুশমন। এই 4 বছর মাদ্রাসা করে এই নবীর মেম্বারে বলছি, বহু লোকের চেনা যাচ্ছে, বহু লোকের চিনে নিয়েছি যে মানুষ এরকম থাকে দুনিয়ায়। সালাম দেবে না, ফোন করলে ফোন ধরবে না, জানে টাকা চাইবে, ওর একটা দরকারে ফোন করতে ফোন ধরবে না। ওই মাদ্রাসাওয়ালা ফোন কেটে ফোন কেটে যে মরে যাচ্ছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও পড়ে গেছে, বা কি বিপদে পড়েছে, বা কোথায় এসে ফেসে গেছে, বা আমার বাড়ির দ্বারে একটু ভাত খায়, বলছে ফোনটা তুলে দেখি না, ফোন কেটে ধরি নিকুন টাকা চাই। ইস, শুয়ে আছে রমজান মাসে, রোজা অবস্থায় আলেমে হাক্কানি দরজার ধারে গিয়ে কাউ কাউ করছে, কাকা আসো কাকা। কাকা বলছে কে এসে দেখতে, বলছে মৌলভী, বলছে বল বাড়ি নেই। আবার রোজা করছে, আবার রোজা করছে, আবার কেউ কেউ বলছে সামনে মঙ্গলবার দিন আসতে বলো। হায় রে মুসলমানের বাচ্চা, এ তো শরবতও খেতে পারবে না, চাও খেতে পারবে না, মিষ্টিও খাবে না, একটু নেমে দুটো কথা বলো। রাসূল বলেছে আলেমের সঙ্গে কথা বলা মানে আমি নবী আমার সঙ্গে বলা, দেখা করা আমার সঙ্গে দেখা করা, মুসাফা করা আমার সঙ্গে মুসাফা করা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা তো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তুমি আলেমের অপমান করছো টাকা হয়েছে বলে? হ্যাঁ, নমরুদের তোমার চেয়ে বেশি টাকা ছিল, জুতো খেয়ে চলে গেছে। ফেরাউনের তোমার চেয়ে অনেক টাকা বেশি ছিল, চুপন খেয়ে চলে গেছে। সাদ্দাতের তোমার চেয়ে অনেক টাকা বেশি ছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে 12টা বাজিয়ে দিয়েছে। আব্রাহার তোমার চেয়ে অনেক টাকা ছিল, স্পটে দাঁড় করিয়ে পাথর মেরে মেরে মাথায় আগুন জ্বালিয়ে দিয়ে মেরে ফেলে দিয়েছে। তুই ক টাকার মালিক? ফেরাউনের চেয়ে বড়, হামানের চেয়ে বড়, নমরুদের চেয়ে বড়, কারুনের চেয়ে ধনী। তারা তো জাহান্নামের টিকিট নিল। আলেম বিউটি করো না, আল্লাহ অর্থ রাখবে না, আল্লাহ টাকা রাখবে না। আল্লাহর কসম, আমার আল্লাহ বলেছে মুহূর্তের মধ্যে বাদশাকে বিক্রির আসনে বসাতে পারি, বিক্রিকে মুহূর্তের মধ্যে বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সেজন্য যাকাত দিয়ে দেবেন, যাকাত দিয়ে দেবেন, আলেমকে বাড়ি বসাবেন, আল্লাহর রহমত আপনার বাড়ি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। কালকে এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, শুরু করার জন্য মাঠের মাঝখানে আম গাছের গোড়ায় একটা তত্ত্ব বই দিয়েছে। এরা ছিল বুঝলেন তো, জায়গার নাম বলবো না, ওদের কষ্ট হবে। আমি বললাম এ কি? বলতে হুজুর কি করব, গ্রামের লোক কুটুম ভরা, তাহলে আমি যদি কারোর বোনাই হতো আর কি গ্রাম থেকে তেড়ে দিত? কি ব্যাপার? নিকটতম আত্মীয় যারা, তাদের ঘর ভিতরে জায়গা করো, মৌলবীর বারান্দায় দাও, চলো। বলতে হুজুর চলে, ডেকে নিয়ে গেল, বারান্দায় দিল। সেখানে একটা খাট ছিল, সেখানে বসলাম। ওই কথা মাইফে এসে বললাম যে আজকের মৌলবী এত মানে জুলুম এদের কাছে, এদের জায়গা হচ্ছে সেই আম গাছের গোড়ায়, তক্ত বসে আম গাছের গোড়ায়। আর গ্রামে কারুর বাড়ি জায়গা নেই, লোক কুটুম ভর্তি। তাম তো তোর দাওয়াতি মেহমান, তোমরা তো আমার দাওয়াত করেছো, তো আম গাছের গোড়ায় কেন? না, বাড়িতে লোক কুটুম। এই জন্য এই ওয়াজগুলো করা দরকার আছে, এই ওয়াজগুলো দরকার আছে। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহর কসম, আলেমদের সম্মান রাসূল দিয়েছে। এরা রাসূলুল্লাহর ওয়ারিস, রাসূলের জবানে ঘোষণা। অনেক লোক ঘৃণা করে, আমি সালাম দেবো না। তুই আলেমের হাতে হাত দিতে পারবি না, তুই মুড়ির হাতে হাত দিয়ে দাও। কি গো? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল বলেন ঠিকানা জাহান্নামের আগের তলায়। কলিজার টুকরা ভাইরা আমার, এই আলেম
যারা ইলম শিখেছে, ইলম অর্জন করেছে, একটুখানি বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাকের সম্মান আর ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে। ও মায়েরা বোনেরা বেটিরা, আপনার একটু শোনার দরকার আছে। আমি একটু আগে বলছিলাম 4 পয়সার গিন্নির মালিক আপনার স্বামীর ক টাকা হয়েছে? আপনার স্বামী তো রাসূলের চেয়ে বড় না। আপনার স্বামী যত টাকা আছে, মা খাদিজাতুল কুবরার কত টাকা ছিল? আপনি আপনার স্বামী জিজ্ঞাসা করেন, আপনার গ্রামের আলেমের জিজ্ঞাসা করেন, কিন্তু ঈমান আনার পরে সেই খাদিজাতুল কুবরা শোয়ার জায়গা পাইনি, পরনের কাপড় ঠিক মতো পাইনি, দিনের পর দিন খাওয়া হয়নি। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, সেই খাদিজাতুল কুবরা রাসূলের নীতি মেনে আল্লাহর হুকুমের উপরে চলে পৃথিবীর 1 নম্বর নারী। ও কলিজার টুকরারা, উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমার আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন বাদশা ছিল খাদিজা, যখন ধনী ছিল খাদিজা, যখন বিরাট টাকাওয়ালা ছিলেন, বিরাট টাকার মালিক ছিলেন খাদিজা, হাজার হাজার মানুষের বাড়িতে কাজ করাতেন খাদিজা, খুব বড় ব্যবসায়ী ছিলেন খাদিজা। নাই তাকবীর।